আমাদের পরিকল্পনা নিশ্চয়ই সফল হবে, নিশ্চয়ই হবে। আর কিছুক্ষণের মধ্যে আবিরের তিলক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রীতি অনুযায়ী সে ঘরে নিজেকে বন্দি রেখেছে একা। সেও নিশ্চয়ই খবরটার জন্য ছটফট করছে। আমি নিজে যাব তাকে এই শুভ সংবাদটা শোনাতে। মাসুমা, কি সংবাদ? মাসুমা, আমার কোনো বিপদ হবে না তো? আপনি আমার প্রশ্নের উত্তর দিন, কাজ হয়েছে কিনা? লোক জানাজানি হয়ে গেলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। খাদ্যমন্ত্রী মশাই, আমি জানতে চাইছি আমাদের পরিকল্পনাটা সফল হয়েছে কিনা। মহারাজ কি শাস্তি দেবেন জানেন তো? একেবারে প্রাণদণ্ড, হয় শুলে চড়াবেন, নয়তো শিরচ্ছেদ। আপনার মতো ব্যক্তির শিরচ্ছেদ হওয়াই উচিত। এরকম কথা বলছেন কেন মাসুমা? বলবো না? তখন থেকে জানতে চাইছি আমাদের পরিকল্পনা সফল হয়েছে কিনা, আর আপনি খালি বলে যাচ্ছেন আমার কোনো বিপদের আশঙ্কা নেই তো, আমার কোনো ভয় নেই তো। আরে এত যদি ভয়, তাহলে এসব কাজে হাত দেন কেন? আমি এই কাজটা করতে চাইনি। তাহলে তখন রাজি হয়েছিলেন কেন? তখন উত্তেজনার বশে রাজি হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি যদি আপনাদের সাহায্য করি তাহলে আপনাদের উপকারী হবে। দয়া করে এখন বলুন আমাদের পরিকল্পনাটা সফল হয়েছে কিনা, তাহলে আমাদের আরো একটু উপকার হয়। কাজটা হয়ে গেছে। সত্যি? দেখুন তো, চিনতে পারেন কিনা? এটা তো প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের পয়া কণ্ঠহার, যেটা উনি সব সময় পরে থাকতেন। হ্যাঁ, তাই তো। আরো একটু ভালো করে দেখুন, রক্তের দাগ লেগে আছে। এইবার দেখি কে আমাদের আটকায়। কিন্তু মাসুমা, আমার নিরাপত্তা সম্পর্কে আমি নিশ্চিত হতে পারি তো? একদম নিশ্চিন্তে থাকুন আপনি, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। ধন্যবাদ, ধন্যবাদ মাসুমা। আচ্ছা খাদ্যমন্ত্রী মশাই, প্রাসাদে খবরটা সবাই পেয়ে গেছে? এখনো কেউ পায়নি, তবে যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারে। খবর পাবার পর সবাই খুব বিচলিত হয়ে উঠবে। মীনাক্ষী মীনাক্ষীর কি হবে খাদ্যমন্ত্রী মশাই? আমি ভাবছি প্রধানমন্ত্রী মশাইয়ের কথা। মহারাজের অনুপস্থিতিতে তিনিই তো সর্বেসর্বা। দেখুন না, তার দায়িত্বকালেই কত বড় একটা ঘটনা ঘটে গেল। খুব ভালো হয়েছে, একটা তীরে অনেকগুলো শিকার করা গেল। ঠিক বলেছেন। প্রধানমন্ত্রী মশাই এমনিতেই দুর্বল হয়ে পড়বেন, আর সেই সুযোগ নিয়ে আমরা তাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি। বলুন মাসিমা। হ্যাঁ হ্যাঁ, তা তো পারি। সব হবে, সব। কিন্তু সবার আগে সভা, তারপর 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 কি মাসিমা?
মীনাক্ষী, তোমাকে কি সুন্দর লাগছে। ঠিক যেন স্বর্গের অপ্সরা। তাহলে এই অপ্সরার রূপ দেখে উনি নিশ্চয়ই মুগ্ধ হবেন, বলো? সে আর বলতে, একে তো এতদিন পর দেশে ফেরার আনন্দ, তার উপর প্রিয়তমার সান্নিধ্য। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের যে কি অবস্থা হবে কে জানে। আজ কি আদেও তিনি আমার সঙ্গে দেখা করতে পারবেন? রাজকীয় অভ্যর্থনা থেকে মুক্তি পেলে তবে তো। রাজকীয় অভ্যর্থনা? কেন, তোমরা কিছু শোনোনি? না তো, কি ব্যাপার? আমি আমার ছেলের মুখে শুনলাম প্রধানমন্ত্রী মশাই নাকি স্বামীকে অভ্যর্থনা জানানোর জন্য এর মধ্যে বিশাল আয়োজন করে ফেলেছেন। বাদকরা এসে গেছে, পুরো রাজধানীতে নিশান টাঙানো হচ্ছে, আর স্বামীকে প্রাসাদে আনার জন্য পাঠস্থীও প্রস্তুত। সত্যি ভাই কুমারের কোনো তুলনা হয় না। এরকম আয়োজনেরই তো প্রয়োজন ছিল। কি হয়েছে খনা? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই এখনো আসেননি। কই না তো, কেন? না, মানে আসলে আমি ভেবেছিলাম বোধহয় প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই এতক্ষণ এসে গেছেন। ভাবছিলাম বোধহয় আমার অনেক দেরি হয়ে গেল। তা তোমরা এত তাড়াতাড়ি আশ্রম থেকে চলে এলে যে? না, আসলে আজ আশ্রমে অর্ধ দিবসের ছুটি ঘোষণা করে দেওয়া হলো। আর একদিক দিয়ে তো ভালোই হলো, আজ তো পূর্ণিমার অভ্যর্থনার সভা, আর ওখানেও তো আমাকে উপস্থিত থাকতে হবে, তাই না? আচ্ছা খনা, তুমি হঠাৎ করে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আসা নিয়ে এত কৌতূহলী কেন? আসলে খনা ঠিক করেছে। মহারাজ ও রানীমার অবর্তমানে ও নিজেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রাসাদে অভ্যর্থনা জানাবে। তাই খনা? হ্যাঁ, আসলে ও এখন অনেক বড় হয়ে গেছে, তাই নিজের দায়িত্বটা নিজেই বুঝে নিতে শিখেছে, তাই না খনা? তারাও এত তারা কিসের? তারাটা ঠিক কার মীনাক্ষী? মানে আমার তো মনে হচ্ছে তুমিই থাকতে পারছো না। আর তাছাড়া মীনাক্ষী, তুমি এখানে কি করছো? তোমার তো মালা হাতে করে নৌবন্দরে দাঁড়িয়ে থাকা উচিত। তাই? তাহলে যাবো বলছো? সমৃদ্ধি, দেখেছো আমাদের মীনাক্ষী কিন্তু আর থাকতে পারছে না। দেবী মীনাক্ষী, উনি এসে গেছেন? এই আমি আসি, হ্যাঁ আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমরাও তো সাথে যাব তোমার। যাবে তো তাড়াতাড়ি চলো, দেরি করো না। দেখেছো সমৃদ্ধি, ওর কিন্তু আর তর সইছে না। ঠিকই বলেছেন, একেবারে নববধূর মতো অবস্থা। জয়মের হঠাৎ আবার কি হলো? কি ব্যাপার? কোনো দুঃসংবাদ আছে নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের কিছু হয়নি তো? না না, হে দেবী মা, এরকম কিছু যেন না হয়। জয়, কি হয়েছে? কোনো দুঃসংবাদ আছে নাকি? এই তোমরা কি যাবে? চলো, না হলে আমাকে যেতে দাও। আচ্ছা বাবা, আচ্ছা চলো, এবার চলো।
কি হয়েছে প্রধানমন্ত্রী মশাই? কি হয়েছে কি? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আর আমাদের মধ্যে নেই। এটা কি ধরনের রসিকতা প্রধানমন্ত্রী মশাই? রসিকতা নয়, একটু আগেই ওনার মৃতদেহ সিংহলে এসে পৌঁছেছে। আপাতত একটি বিশেষ কক্ষে শায়িত রয়েছেন উনি। ভাই কুমার হঠাৎ কি করে এসব হলো? হঠাৎ নয় সমৃদ্ধি, কে বা কারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে হত্যা করেছে। তোমার কাছে আসছিলাম জয়দ্রথ, শুনলাম নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই দেশে ফেরার পথে তার মৃত্যু ঘটেছে। না, এই খবর কি গুজব না সত্যি? জয়দ্রথ, জয়দ্রথ, তুমি চুপ করে আছো কেন? বলো। আপনি ঠিকই শুনেছেন রাজিমা, কিন্তু 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 এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় রাজিমা। তাহলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কি? কিন্তু কিন্তু কে তাকে হত্যা করবে? তিনি তো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। বহুদিন আগে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে উনি বানপ্রস্থে চলে গিয়েছিলেন। তাকে হত্যা করে কার কি লাভ হবে? জানি না রাজিমা, জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে পুনম রাজিমা, কি হয়েছে তথ্যমন্ত্রী মশাই? একটা গুরুত্বপূর্ণ বিষয় জানারও দরকার আছে। কি? অকুস্থল থেকে একটি ছুরিকা পাওয়া গিয়েছে। ছুরিকা? হ্যাঁ, ছুরিকা। এই ছুরিকা সাধারণ ছুরিকা নয়, দেখলে বোঝা যাবে ভিন দেশের বস্তু। কি করে বুঝলেন যে ওটা ভিন দেশের? ছুরিকার হাতলে হরিপুঞ্জয় রাজ্যের রাজ চিহ্ন রয়েছে। হরিপুঞ্জয়? আসলে কি জানেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মহাশয়ের জন্য সিংহলে এত উন্নতি, তাই মনে হয় হরিপুঞ্জয় রাজ্যের রাজা সহ্য করতে পারেননি, সেই জন্যই সরিয়ে দিয়েছেন। আমরা আপনাকে জানিয়ে গেলাম, দেখুন ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে। আসি।
ছি ছি, ঈর্ষা পরায়ণ হয়ে মানুষ কত নীচ কাজ করতে পারে। আমরা তো হরিপুঞ্জয় রাজ্যের কোনো ক্ষতি করিনি, বরং মহারাজের পিতার আমলে তো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক ছিল। তাহলে তাহলে এরকম একটা জঘন্য কাজ করতে তাদের বাঁধলো না? জয়দ্রুত, এ বিষয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কি নিয়ে? হরিপুঞ্জয় রাজ্য এর সঙ্গে যুক্ত থাকার বিষয় নিয়ে। কিন্তু রাজিমা, মৃতদেহের পাশ থেকে হরিপুঞ্জয় রাজ্যের রাজচিহ্ন অঙ্কিত ছুরিকা পাওয়া গেছে। তারপরেও আপনার মনে সন্দেহ উঠছে? উঠছে, প্রশ্ন উঠছে। আমি আসলে পুরো বিষয়টা যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করছি। আর জয়দ্রুত, আমি তোমাকেও অনুরোধ করব যে পুরো বিষয়টা তুমি আর একবার যুক্তি দিয়ে ভাবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে আজ সকালেই তো আমরা খবর পেয়েছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই দেশে ফিরছেন। তাহলে আমরা খবর পাওয়ার আগে হরিপুঞ্জয় রাজ্য কি করে ওনার ফেরার খবরটা পেলেন? হয়তো ওরা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের পিছনে কোনো গুপ্তচর নিয়োগ করেছিল। তাহলেও পুরো হত্যার পরিকল্পনা এত তাড়াতাড়ি করে ফেলা তো সম্ভব নয় জয়দ্রুত। যদি এত সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনাটা করে, তাহলে তারা মৃতদেহের সামনে ওরকম অস্ত্রটা ফেলে রাখবে কেন? এত বড় ভুল তারা করবে? ঠিক বলেছেন রাজিমা, এটা তো আমার মাথায় আসেনি। আসলে কি জানো জয়দ্রুত, বাইরের কেউ নয়, হত্যাটা করেছে আমাদের সিংহলেরই কেউ। এমনও হতে পারে এই রাজপ্রাসাদেরই কেউ। রাজপ্রাসাদের কেউ? কিন্তু উদ্দেশ্যটা কি? এমন হতে পারে যে সভা পরিচালনা করা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে বিরত রাখার জন্য, যাতে তার বা তাদের সভায় কোনো বিশেষ সুবিধে পাওয়া যায়। রাজিমা, তাহলে আপনি এখন বলুন আমাদের কি করা উচিত? আমি জানি না জয়দ্রুত, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি এসবের থেকে নিজেকে দূরে রাখতে চাই। কিন্তু কেন?